এই যে এখন রুটি বানানো চলছে, তবে আমার মনে হয় যে রুটি বানানোটাও মানে আমার ছেলে আজকে বলেছে যে 100% রুটি ছানার থেকে, মানে আটা চালা, তারপরে আটা ছানা, তারপরে রুটি বানানো, রুটি শাঁকা, মানে প্রত্যেকটা কাজ সে করে রুটি আমাকে খাওয়াবে। আমাকে রুটি খাওয়াতে পারে কি না এটা চ্যালেঞ্জ হিসেবে নিয়ে সে বলছে যে আমি আম্মুর কাছ থেকে দেখে দেখে সব শিখেছি, আমি তোমাকে এর আগে আম্মুর কাছ থেকে রুটি নিয়ে ভেজে খাওয়াইছি, আজকে নিজে হাতে 100% তৈরি করে তোমাকে খাওয়াবো, দেখো আমি পারি কি না, এটা চ্যালেঞ্জ হিসেবে নিয়েছে। তবে চ্যালেঞ্জে সে অলরেডি মানে সাকসেসফুল বলা যায়, কারণ গোল গোল রুটি তৈরি হচ্ছে দেখছেন, এই যে অলরেডি এই যে একটা রুটি তৈরি হয়ে গেছে, এই যে আরেকটা রুটি তৈরি হচ্ছে, এভাবে 6টা রুটি তৈরি হবে। তবে একটা টেকনিক ভালো যে এই চুলাতে ছাঁকা হবে রুটিগুলো, রুটি ছাঁকার জন্য এই চুলাটা এখনো চালু করা হয়নি, চুলাটা চালু করা হবে 4টা 5টা 5টা 6টা রুটি তৈরি করার পর, কারণ একদিকে রুটি তৈরি হবে আরেকদিকে চুলা পুড়ে যাবে, এরকম একটা ভয় থাকতে পারে, যার জন্যে টেকনিকটা খুব ভালো যে আগে 6টা রুটি তৈরি করে নেবে, তারপরে একটা একটা করে সেঁকবে। অবশ্য হতে পারে যে 4টা রুটি তৈরি করার পরেই চুলায় দিয়ে দেওয়া হবে। আমি অবশ্য পার্সোনালি হয়তো বা একটু চুলার দিকে খেয়াল রাখলে তো আর সমস্যা নাই, তো এই কাজটা আমি করব। বাপ বেটা মিলে আজকে আমরা রুটি তৈরি করব এবং রুটি তৈরি করে খাবো। লিটন আর সমাপ্তি হয়তো ভিডিওটা দেখবে, ওরা দেখে আমাদের উপরে খুব রেগে যাবে। আমাদের নওশের ভাইও হয়তো এই ভিডিওটা দেখতে পারে, আমাদের জুবলি বুবলিও ভিডিওটা দেখতে পারে, দেখে আমার উপরে রেগে আগুন হয়ে যাবে যে কেন এরকম বাপ বেটাকে কষ্ট করে খেতে হচ্ছে, কেন একটু আমরা হেল্প করতে পারছি না, মানে হেল্প করতে পারছি না মানে আমাদের হেল্প নেওয়া হচ্ছে না, এরকম বলে আমাদেরকে বকা দেবে। অলরেডি সবার বাড়ির থেকে বারবার খাওয়া দাওয়া এসেছে, আমরা খেয়ে এসেছি, বিভিন্ন ঘটনাই ঘটেছে, তো তারপরেও বকা দিবে যে কেন তোমাদেরকে এরকম করতে হচ্ছে, কেন তোমরা কেন নিজে রুটি বানাই খাচ্ছ, একটু আসা যায় না এদিকে, কিংবা আমরা দিব তুমি নিষেধ করো কেন। তো আসলে ভালো লাগে না ছেলে মেয়েরা আমার জন্য এত কষ্ট করুক, এটা আমি চাই না। আমরা বাপ বেটা একসাথে রুটি করে খাচ্ছি, এটা কোনো ব্যাপার না। এখন এই যে বাগুনটা দেখছেন, এই যে বাগুনটা এখন এখানে পোড়াবো, বেগুন আর কি গ্রাম্য ভাষায় বাগুনই বলি। বেগুনটা এখন পোড়ায় বেগুন ভর্তা আর ডিম ভাজি আর রুটি, এই হবে আমাদের আজকের রাত্রের খাবার। চলছে রুটি বানানো, দেখা যাক, এবার ছেঁকতে হবে আর কি। চুলাটা কিছুক্ষণ পরে জ্বালানো হবে এবং এই চুলায়, এই কারেন্টের চুলায় রুটি 100% গোল না হলে কোনো সমস্যা হয় না, বলতে অসুবিধা নাই, রেখে দাও। হ্যাঁ, ওকে ওকে ওকে, এই তো হয়ে গেছে, ঠিক আছে। হ্যাঁ, একটু কাঁচা ময়দা দিয়ে দিলেই রুটিটা উল্টাও, এবার উল্টাও, হ্যাঁ এইবার হয়ে গেছে। এবার রুটিটা তুমি রেখে দিতে পারো। এইভাবে আমরা রুটি বানিয়ে খাচ্ছি আর কি। দেখা যাক, আমাদের খুব সংগ্রামী জীবন চলছে, টিকে থাকার লড়াই বলা যায় যে। তবে একটা জিনিস যে অনেক সময় আমরা স্কুল কলেজে গিয়ে যে এখন যে ব্যাপারটা শুরু হয়েছে যে ডিম ভাজা, রান্নাবান্না করা, তো ছেলে বাড়িতে নিজের কাপড়টাও কাছে না, আবার স্কুলে গিয়ে এই যে 3টা আছে মাত্র, আর 5টা রুটি হয়েছে মোট না 6টা, যে আমার 3টা বানানো হয়ে গেছে। আচ্ছা ঠিক আছে, 3টা হয়ে গেছে। ঘেমে গেছে ছেলে আমার, ফ্যান দিব নাকি আব্বা? আচ্ছা ঠিক আছে, হচ্ছে রুটি বানানো চলছে, হোক। আমরা রুটি সেঁকতে শুরু করি আব্বা। আচ্ছা ঠিক আছে, আচ্ছা ঠিক আছে, তুমি সেঁকবা, আমি সেটাও ভিডিও করবো, ঠিক আছে।